কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে তিনজনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হল, কেন এখনো নির্বাচনের মেয়াদ দেওয়া হচ্ছে না? আজকে তাদের পরামর্শে শোনা পরামর্শে তাদের কাজ কোথায়? এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল দপ্তরে বলছে আপনাদের তিনজনের আগেই পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? এই সালাম রহমান আপনারা কি দেখেছেন? খলিলুর রহমানকে কোনদিন বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? এমন কথাটি উনি বলেন যে কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। আপনার তারেক রহমানের সাথে তুলনা করে না। আপনি এই কাজটি করেছেন বলেছেন অন্যায় কবিতকার। তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান, তারেক রহমান সেক্টর কমান্ডারের সন্তান, তারেক রহমান বাংলাদেশের সাবেক সেনা প্রধানের সন্তান, তারেক রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সন্তান, তারেক রহমান আপসের নেত্রী খালেদা জিয়ার সন্তান। তার সাথে তুলনা করে আমাদেরকে মনে কষ্ট দিয়েছেন। আপনার অহংকার আপনার কাছে থাকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয়তাবাদী শক্তি সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আগে টিকে আছে। তারই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনাকে তুলনা করেছেন। আপনার এই কথা প্রত্যাহার করে নিতে হবে। দেশে যেন একটা অস্থিরতা লক্ষ্য করা যায়। এই অস্থিরতার মূল ভূমিকা কারা? এই অস্থিরতার সৃষ্টি কারা করছেন? কারা নির্বাচনকে প্রেরিত করতে চাচ্ছেন? এই বিষয়গুলো তো আমরা আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি নাকি বলেছেন জুলাইতে নির্বাচন হবে। জুলাই হবে না, ডিসেম্বর হবে। রোডম্যাপটা দিলেই তো যারা আন্দোলনে ছিলাম, যারা হাসিনার আমাদের আয়না করেছিলাম, যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মামলা খেয়েছেন, তারা আপনার সাথে বসতে পারত। কিন্তু এখনো তো নির্বাচনের ম্যাপটা ঘোষণা করলেন না। তাই আমাদের সন্দেহ, তাই আমরা মনে করি এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন, তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও দাবি কোনোদিনও গ্রহণ করবে না। এই দোষ আমাদের না, এই দোষ আমাদের খাওয়া দিতে পারবেন না। কারণ আমরা তো আপনার কাছে নির্বাচন চাই। সংস্কার করেন, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্যে দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাই আপনি অস্থিরতার কাছে চলে আপনাকেই অচিরে আজকে কালকে বছরের মধ্যে হলে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। ধন্যবাদ। আজকে আমরা রাস্তায় যেতে চাই, আমরা রাস্তায় ছিলাম। আপনি যদি রাস্তার কারণে এই লঙ্ঘিত লোকটি নির্মিত হয়ে বিদায় নেন, আমরা মনে করতে পারি। ইতিহাসে
আপনার নামটি সম্মান করে লাগে থাকুন। আপনি সভাপতির মধ্যে একটি নির্বাচন দিয়েছেন, আপনি দিনের ভোট তৈরি করেছেন, আমার ভোটাধিকার আপনি প্রতিষ্ঠিত করেছেন। ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে আপনি আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে আপনাকে নিয়ে অহংকার করতে পারবে। তাই আপনার কাছে অনুরোধ, অনেকে বিলম্বে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দেবেন, অনুরোধ করেন তারা যারা নিজের পদে কাজ করে, তাহলে তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার এক নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এই বলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান